আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ এবং চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী। চট্টগ্রামের সেনানিবাসে উদ্যোগে বলখালী এবং হাটহাজারী ফটিকছড়ি দুর্গম এলাকায় বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রথম কার্যক্রম হিসেবে এলাকায় ৫০০ মানুষের হাতে শুকনো খাবার তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও ১,০০০ মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এ সময় বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল, ডাল, তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এরপর জানাবো, বন্যা পরিস্থিতি মোকাবেলায় ১১ জেলায় বিজিবি মোতায়েন। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্লাবিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী সহায়তায় ১১ জেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে। আজ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ১২ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা। আগামী ২৪ ঘন্টায় বান্দরবন, কক্সবাজার ও কক্সবাজারে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র। তবে দেশের ১২ জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি বা খারাপের দিকে যেতে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে দেয়া এক পূর্বাভাসে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো, টানা বর্ষণে ডুবে গেছে ঢাকার সড়ক অলিগলি, পানিবন্দী নগরবাসী। আজ টানা বৃষ্টিপাতে রাজধানী ঢাকা পানির নিচে তলিয়ে গেছে। সেখানে বিভিন্ন জায়গায় বিষাক্ত সাপও দেখা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর এমন বৃষ্টিপাত আরও ২ দিন অব্যাহত থাকার আভাস দিয়েছে। আগামী ১৪ তারিখ থেকে বৃষ্টির পানি কমতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এদিকে গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলেন ডাক্তার শফিকুর রহমান। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে বাংলাদেশের গণভোট বাস্তবায়নে বিএনপি সরে এসেছে। তাদেরকে গণভোট বাস্তবায়নে অবশ্যই জোর করে তাদেরকে গণভোটের রায়কে বাস্তবায়ন করতে আমরা মাঠে নামব খুব শীঘ্রই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিকে। এবং সর্বশেষ জানাবো, আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হবে বলেন শিক্ষামন্ত্রী। ঢাকা সহ সারা দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি ও সমমানা পরীক্ষা নেওয়া হবে কিনা সে বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছে সরকার। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডাক্তার আনম এহসানুল হক মিলন বলেছেন যে জেলা প্রশাসক, ডিসি, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে পরীক্ষা নেওয়ার বা না নেওয়ার ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। চট্টগ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ এবং চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী। চট্টগ্রামের সেনাবাহিনীর উদ্যোগে বলখালী, হাটহাজারী এবং ফটিকছড়ি দুর্গম এলাকায় বন্যা দুর্গত মানুষের মতো ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে অসুস্থ এবং দুর্ভোগে পড়া মানুষের জন্য চিকিৎসা সেবার ব্যবস্থাও করা হয়েছে। আজ ত্রাণ কার্যক্রমের প্রথম দিন এসব এলাকায় প্রায় ৫০০ মানুষের হাতে শুকনো খাবার সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেয় বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা প্রায় ১,০০০ মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে গুইমারা রিজিয়নের অধীনে লক্ষ্মীছড়া জোনের উদ্যোগে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর, হারোয়াল ছড়ি সহ আশপাশে বন্যা কবলিত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এ সময় সেনাবাহিনীর সদস্যরা নৌযান এবং অনন্য উপায়ে দুর্গম এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শনাক্ত করে এবং পরে তাদের মধ্যে চাল, ডাল, আটা, তেল
তেল, লবণ, শুকনো খাবার, বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর বিতরণ করে। পাশাপাশি বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সব রকমের খাদ্য সামগ্রী বিতরণ করছে। আর দেশের মানুষকে চিন্তা না করে ধৈর্য ধারণ করার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে। আসুন আমরাও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের কাজকে আরও ত্বরান্বিত করি এবং যেসব এলাকায় তারা সহযোগিতা এসেছে সেসব এলাকাগুলো থেকে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, যাতে করে তারা তাদের কার্যক্রমগুলো খুব সুন্দরভাবে পরিচালিত করতে পারে। এটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যাশা সাধারণ জনগণের প্রতি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় 11 জেলায় বিজিবি মোতায়েন। বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্লাবিত এলাকায় উদ্ধার কার্যক্রম, ত্রাণ সামগ্রী এবং চিকিৎসা সহায়তায় 11 জেলায় বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে যে বন্যা দুর্গত বান্দরবন, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, জামালপুর জেলার উদ্ধার তৎপরতা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সহায়তায় দেওয়ার ক্ষেত্রে কাজ করছে বাংলাদেশের বিজিবির সদস্যরা। পাশাপাশি তারা বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তারপর যারা বন্যায় আটকে পড়েছে সব মানুষদেরকে তারা সর্বাত্মকভাবে সহযোগিতা করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী বিজিবির সদস্যরা তারা সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাংলাদেশের বিজিবির সদস্যরা তারা বসে নেই, তারাও ব্যাপক আকারে ত্রাণ কার্যক্রমের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং তারা খুব সুন্দরভাবে এসব বন্যা পরিস্থিতি এলাকা পর্যবেক্ষণের পাশাপাশি তারা কিভাবে সাধারণ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেসব বিষয়গুলো মূলত তারা হাতে নিয়েছে। নতুন করে বিষয়গুলো খুব সুন্দরভাবে পরিলক্ষিত হচ্ছে। আসলে বর্তমান সময় যে ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো মোকাবেলা করার জন্য ইতিমধ্যে সবাইকে একসঙ্গে কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়গুলোর কথা জানানো হয়েছে, যাতে করে বন্যা পরিস্থিতি মোকাবেলা করতে সবাই একসঙ্গে কাজ করতে পারে এবং বিজিবির সদস্যদেরকেও সর্বাত্মকভাবে সহযোগিতা করা হোক সেই প্রত্যাশা সবার। দেশের 12 জেলায় বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা। আগামী 24 ঘন্টায় বান্দরবন, চট্টগ্রাম, কক্সবাজারে বন্যা পরিস্থিতি উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সময় অতি ভারী বৃষ্টিতে দেশের 12 জেলায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে দেওয়া পূর্বাভাসে সব তথ্য নিশ্চিত করা হয়েছে। বন্যার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণ পূর্বাঞ্চল, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, উত্তর পূর্বাঞ্চল, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহ, উত্তরাঞ্চল, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি উদ্ভব অথবা কিছুটা অবনতি হতে পারে। কেন্দ্রের সহকারী প্রকৌশলী দায়িত্বরত কর্মকর্তা মোস্তফা কামাল জিহান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 24 ঘন্টায় বান্দরবন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু, মাতামুহুরী এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চলসমূহ বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। 5 স্টেশনে পানি বিপদসীমার উপর দিয়ে। ওই পূর্বাভাসে আরও বলা হয়েছে সাঙ্গু নদী বা বান্দরবন এবং দোহাজারী, চট্টগ্রাম, কুশিয়ারা নদী, মারকুলি, সুনামগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, সিলেট, সোমেশ্বরী নদী, কলমাকান্দা, নেত্রকোনা স্টেশন পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাতের পূর্বাভাস আগামী 24 থেকে 48 ঘন্টায় সিলেট বিভাগে উজানে ভারতের আসাম, মেঘালয় প্রদেশ থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সারা দেশে বন্যায় ব্যাপক ক্ষতি হচ্ছে। পানিবন্দী হয়ে পড়েছে চট্টগ্রামে 10 লাখ মানুষ। সবাইকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। টানা বর্ষণে ডুবে গেছে ঢাকার সড়ক অলিগলি, পানিবন্দী নগরবাসী। আজ রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাতে ডুবে গেছে ঢাকা। আজ সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কোথাও কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে 179 মিলিমিটার পর্যন্ত। এই অতিরিক্ত বৃষ্টিপাতে রাজধানী ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানির সঙ্গে ভেসে আসছে বিভিন্ন বিষাক্ত পোকা, প্রাণী এবং কিছু কিছু জায়গায় দু একটি সাপকেও দেখা যাচ্ছে। তাই যেসব
যেসব বাসিন্দারা রয়েছেন বন্যা পরিস্থিতি সুন্দরভাবে যারা ফেঁসে গিয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা সবাই বন্যার পানিতে নামার আগে সব সময় আশপাশ একটু সুন্দরভাবে দেখে তারপর পুরো পরিস্থিতি পর্যালোচনা করে তারপর নামার জন্য চেষ্টা চালিয়ে যাবেন, এমন প্রত্যাশার কথা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে। আরও বলা হচ্ছে যে কোনোভাবে এই ধরনের সমস্যা মোকাবেলা করার জন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ও সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি বন্যা পরিস্থিতি এভাবে চলতে থাকে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি আসতে পারে। বিশেষ করে আগামী অন্তত 2 দিন, আগামী 14 তারিখ পর্যন্ত বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার তেমন কোনো খবর আমরা পাচ্ছি না, কারণ বৃষ্টিপাত আগামী 14 তারিখ পর্যন্ত আর কমার সম্ভাবনা ততটা নেই। তবে 14 তারিখের পর থেকে বন্যার পরিণতি আরও ভালোর দিকে যেতে পারে এবং বৃষ্টিপাত বন্ধ হয়ে ভালো একটি পরিবেশ আসলে সৃষ্টি হতে পারে এমন কথা অনেকে জানাচ্ছে। তবে শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যায় এবং কি হতে চলেছে সে সম্পর্কে আমাদের সবাইকে আরও বেশি সজাগ দৃষ্টি রাখতে হবে। বন্যার পানি নেমে গেলেও তারপরে বিভিন্ন রোগ দেখা দিতে পারে, তাই এসব বিষয় নিয়ে সবাইকে এখনই সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।